ওয়ালাইকুম। এই যে মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটার নাম হলো শারমিন। শারমিন, এই মেয়েটার কিন্তু মাথার খুলি কিন্তু নাই। একটু ওনারা একটু সরত মাথা থেকে একটু দেখান, পিছন দিকে খুলি দেখা যায় এই জায়গায়। এখানে কিন্তু আমরা যখন এই মেয়েটাকে ডাস্টবিন থেকে আমরা তুলে মেডিকেলে এনেছি, তখন কিন্তু এই মেয়েটার মাথায় পোকায় বাসা বেঁধেছিল। পুরো ভয়ানক একটা অবস্থা ছিল। আমি এখানে এসেছি আজ থেকে 3 থেকে 4 মাস হয়েছে। আমি এসে দেখেছি তার অবস্থা বেশি খারাপ। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যখন উনি আসে, ওনাকে আনা হয়, তখন কিন্তু আমাদের এখানে যে ডাক্তার আছে, যে স্বেচ্ছাসেবী আছে, তারাই যখন মেয়েটাকে যখন সেবা দিচ্ছে, হ্যাঁ, যখন ভালো ট্রিটমেন্ট দিছে, তখনই কিন্তু মেয়েটা পুরো সুস্থর দিকে এসেছে। মেয়েটা কিন্তু পুরো প্রথমে কথা বলতে পারতো না, এখন কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে পারে। তো শারমিন, আচ্ছা শারমিন, এই যে তোমার ওদিন ওদিন তুমি কান্না আমুল্লাই মার জন্য খারাপ লাগে? হ্যাঁ, কিশোরগঞ্জ, হ্যাঁ, অষ্টগ্রাম কিশোরগঞ্জ, এটা কিন্তু গতবার বলেছে। আমার মন বলতেছে ওই এরিয়াতে হয়তো, কিন্তু এখনো কিন্তু এই মেয়েটার ঠিকানা কিন্তু পাওয়া যায়নি। তবে এই মেয়েটাকে যদি আপনারা চিনে থাকেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বার হয়তো ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, এই মেডিকেলেরই ম্যানেজারের নাম্বার। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর কি মেয়েটাকে যদি চিনে থাকেন, যোগ্য প্রমাণ দিয়ে আপনারা মেয়েটাকে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের এই মেডিকেলটা আপনারা জানেন, আমাদের এই মেডিকেলটা চলে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই কোম্পানি থেকে। আপনারা জানেন শকুত ভাই নতুন একটা কোম্পানি চালু করছে। এই কোম্পানিটা আজকে 2 থেকে 3 বছর ধরে চলতেছে। এখানে যে লাভ অংশটা, এই লাভ অংশ দিয়েই কিন্তু এই পুরো মেডিকেলটা চলে। স্ক্রিনে দেওয়া হয়তো নাম্বারটি দেখতেই পারতেছেন। এই নাম্বার আপনারা এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর যে পণ্যগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আপনারা যদি অর্ডার করেন, এখানে যে লাভ অংশটা, এই লাভ অংশটা কিন্তু এই শারমিনের মতন মেয়েরা পাবে। কিন্তু শুধু শারমিনের মতন মেয়ে এই মেডিকেলে থাকে না, দেখেন এখানে কিন্তু বৃদ্ধ অনেক মা আছে, বোন আছে, সবাই এখানে শুয়ে আছে, আপনারা শুধু দেখতেই পারতেছেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে পাগলি মাকে দেখতেছেন, এই পাগলির মা কিন্তু এই মেয়েটা। ওনাকে যখন আমরা ডাস্টবিন থেকে আমরা তুলে আনি, হ্যাঁ, ডাস্টবিন থেকে বলতে একটা ড্রেনের পাশ থেকে ওনাকে তুলে আনি। ওনার কিন্তু অনেক ভয়াবহ অবস্থা ছিল। আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের যে কর্মকর্তারা আছে, বেওয়ারি চিকিৎসা পুনর্বাসনের যে স্বেচ্ছাসেবী কিংবা কর্মকর্তারা আছে, সবাই কিন্তু ওনাকে কিন্তু ভালোভাবে গোসল করায়, পরিষ্কার করায়, তারপরে কিন্তু আমাদের মেডিকেলে ভর্তি করায়। যখন ওনাকে আনা হয় তখন কিন্তু উনি প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু আমাদের এখানে আসে। আলহামদুলিল্লাহ ওনার গর্ভ থেকে একটা ফুটফুট একটা সন্তান হয়। এই যে মেয়ে বাবু আর কি, দেখতেই পারতেছেন ঘুম যাইতেছে এখানে, হয়তো ভিডিওর স্ক্রিনে তার এই যে খেলাধুলার ভিডিওটা দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বেওয়ারি চিকিৎসা পুনর্বাসনে কিন্তু এই মেয়েটা কিন্তু জন্মগ্রহণ করে। এই মেয়েটার বাবাকে, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে কিন্তু তাও কিন্তু জানা যায়নি। এই মেয়েটি কিন্তু এখন বর্তমানে মেয়েটার মা থাকলেও এই মেয়েটার মা কিন্তু বেওয়ারিশ। মেয়েটার মা একমাত্র গার্ডিয়ান হিসেবে বর্তমানে আমরা বেওয়ারি চিকিৎসা পুনর্বাসনের সদস্যরা আছি। এমনকি মানবিক পুলিশ শকুত ভাই আছে এই মেয়েটা, এই মহিলাটা গার্ডিয়ান হিসাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বেওয়ারি চিকিৎসা পুনর্বাসন থেকে এই মেয়েটা ভালোভাবে ট্রিটমেন্ট নিতেছে। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সবকিছু আমাদের এই বেওয়ারি হাসপাতাল থেকে কিন্তু বহন করতেছে। তো পোশাক হইতে এই মেয়েটার পোশাক, এমনকি এই পাগলির মায়েটার পোশাক, হ্যাঁ, সম্পূর্ণ কিন্তু এই বেওয়ারি হাসপাতাল থেকে কিন্তু পাইতেছে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু আমাদের এই যে মহিলাটাকে যারা এখানে যারা সেবা দিতেছেন, এখানে আমার একজন আপু আছে। আপু, এই যে ওনাকে যে আপনি সেবা দিতেছেন, আসলে কতদিন ধরে সেবা দিতেছেন? 1 বছর হইতেছে আমাদের মেডিকেলে, না? আলহামদুলিল্লাহ ওনার তো কোনো সমস্যা নেই তো এখন, না? এখন শুধু কেউ যদি এখন সুস্থ আসতো না, আলহামদুলিল্লাহ। তো আমি আবারও বলতেছি, আপনারা যদি এই পাগলি মাটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন, দেখেন, ভালো করে দেখেন। যদি চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা যে সহায়তা পাঠান, আপনারা অনেকে মানে আমাদের বেওয়ারি হাসপাতালে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইতে চান, কিন্তু সঠিক নাম্বার পান নাই। তবে আমাদের এই হাসপাতালেরই
ম্যানেজারের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আপনারা চাইলে যে যা পারেন এই বেওয়ারিশ হাসপাতালের জন্য আপনারা সাহায্য সহযোগিতা কিনতে পারেন। আপনারা সাহায্য সহযোগিতা পাঠাতে হবে না, আপনাদের যদি সাহায্য করতে হয় আপনারা পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যে আমাদের একটা কোম্পানি আছে, এখানে মুদি আইটেম 15 থেকে 1600 আইটেম আমাদের এই পল্লী বাংলাতে আছে। আপনারা যে কোনো পণ্য যদি কিনেন, এখানে যে লাভ অংশটা, এই লাভ অংশ কিন্তু এই পাগলি মাটা পাবে। আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, পারলে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস কিনে এই মহিলাদের পাশে দাঁড়াতে পারেন। আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিন, যাতে এই অসহায় পাগলি মাটার ফ্যামিলির হাতে এই পাগলি মাটাকে আমরা পৌঁছে দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানবিক শওকত এমপি ইলেকশনে কেন দাঁড়াইছিল আপনারা অনেকে জানতে চাইছিলেন। হ্যাঁ, এই যে বেওয়ারিশ মামুনদেরকে দেখতেছেন শুয়ে আছে। হ্যাঁ, এখানে পাগলি মা আছে, পাগলি মার সন্তানও আছে। এই যে এখানে শারমিনও আছে। এই মেয়েটাকে আপনারা হয়তো অনেকে চিনেন, পুরো ভাইরাল একজন ব্যক্তি। তো মেয়েটা কিন্তু গত ভিডিওতে অনেক মানুষ দেখেছেন, অনেক মানুষ এই মেয়েটির জন্য দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তবে মানবিক শওকত কেন নির্বাচনে দাঁড়াইছিলেন? মানবিক শওকত দাঁড়াইছিলেন যে এই কারণে, উনি যদি এমপি ইলেকশনে জিতে যাবে এই সমস্ত বেওয়ারিশ রুগীরা। কেন জিতে যাবে জানেন? উনি চেয়েছিলেন সংসদ ভবনে বেওয়ারিশ হাসপাতাল এর জন্য কথা বলবে, কারণ বাংলাদেশের মধ্যে ওদের জন্য কথা বলার মতো কেউ নাই। যত এমপি দেখছেন সবাই কি নিজের স্বার্থের জন্য ওনারা কাজ করে, কিন্তু এই সমস্ত বেওয়ারিশ অসহায় রোগীর জন্য কেউ কথা বলে না, কেউ কাজও করে না। উনি চেয়েছিলেন বাংলাদেশের মধ্যে একটি বেওয়ারিশ হাসপাতাল হবে, তাও সরকারি, যেখানে সারা বাংলাদেশের বেওয়ারিশ রোগী যা আছে সব ওই সরকারি হাসপাতালে ভর্তি হবে। ওইখানে যেই সরকারি ভাবে যে অনুদান আসবে ওটা দিয়ে যাতে পুরা বাংলাদেশের যে বেওয়ারিশ রোগীগুলো আছে, মা বাবা আছে, সবাইকে যাতে চালাইতে পারে, তার জন্য উনি চাইছিলেন বাংলাদেশে উনি এমপি ইলেকশন করবে, এমনকি যদি জিতে যায় তবে ওনারাই জিতে যাবে। তবে উনি চেয়েছিলেন কিন্তু পারে নাই, অনেক চেষ্টা করছিলেন উনি, কিন্তু আপনারা দেখেছিলেন অনেক কষ্ট করছেন। উনি কান্না করে কোরআন শরীফে হাত রেখে বলছেন, প্রতিজ্ঞা পর্যন্ত করছেন। উনি বলেছিলেন নোয়াখালীর 5 আসনের মধ্যে যত অসহায় মা বোন আছে, যাদের ঘর বাড়ি কিছুই নাই, যদি যাদের ঘর নাই তাদেরকে ঘর করে দিবে। উনি কোরআনে হাত রেখে শপথ করে বলছিলেন ওনার এলাকার ওনার নির্বাচনের যে 5 আসন যে দাঁড়িয়েছিলেন, ওই 5 আসনের মধ্যে অনেক অসহায় দরিদ্র গরিব মা বোন আছেন, অনেকের কিন্তু ঘর নাই। উনি শপথ করে বলেছিলেন যাদের ঘর নাই, যতদিন পর্যন্ত তাদের ঘর করে দিতে না পারবে ততদিন পর্যন্ত উনি ঘর করবেন না। ওনার কিন্তু থাকার কিন্তু ঘর নাই। উনি বর্তমানে চট্টগ্রামে পুলসি একটা জায়গার মধ্যে উনি পড়ে আছেন, তাও ভাড়ায় চালিত একটি ঘরের মধ্যে। ওইখানে কিন্তু উনি ভাড়া থাকেন। তবে আপনারা অনেকে জানেন, শওকত ভাইয়ের গ্রামের বাড়িতে অনেকে ভেরিফাই করতে গিয়েছিলেন, অনেক সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছিলেন, ওনার কিন্তু থাকার মতো ঘর নাই। উনি যদি নোয়াখালীতে যায়, ওনার বড় ভাইয়ের বাড়িতে উনি থাকেন, এমনকি ওনার শ্বশুরের বাড়িতে উনি থাকেন, কিন্তু ওনার নোয়াখালীতে কিন্তু বাড়ি নাই, কোনো ঘর নাই। জায়গা আছে তা ঠিক আছে, কিন্তু ঘর নাই। উনি চেয়েছিলেন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু নোয়াখালীবাসী সেটা হতে দিলেন না। কিন্তু আফসোস থেকে যাবে, কিন্তু আপনারা নোয়াখালীবাসী একজন রতন হারাইলেন। তবে আমি আশা করবো আপনারা যারা অডিয়েন্স আছেন, যারা শওকত ভাইকে সাপোর্ট করেছিলেন, শওকত ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, তবে আমি চাইবো যে আপনারা আজীবন শওকত ভাইয়ের পাশে থাকবেন। আর আপনারা পারলে এই শওকত ভাইয়ের যে বেওয়ারিশ হাসপাতাল, 120 শয্যা যে হাসপাতাল, বর্তমানে এখানে কিন্তু 90 জন রুগী আছে, পুরুষ মহিলা সহ। আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতেছেন। তবে আপনারা এই বেওয়ারিশ হাসপাতালে আসবেন, ভিজিট করবেন, পারলে তাদের জন্য কিছু আনার চেষ্টা করবেন। আর না আসলে কোনো সমস্যা, কিছু নিয়ে না আসলে কোনো সমস্যা নাই, আপনারা আইসা একটু ভিজিট করে যাবেন, তাদের সাথে একটু কথা বলে যাবেন। বাইরে যদি কোনো অতিথি আসে বা মেহমান আসে, তারা কিন্তু অনেকটাই খুশি হয়, তাদের মুখে কিন্তু সুন্দর হাসি পড়তে। তো এই কামনা করে বিদায় নিচ্ছি। আমি কেএম শাকিল, চট্টগ্রাম জেলা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।